বুলেটিনের শুরুতেই আমাদের ওপার বাংলার দিকে নজর রাখতে হচ্ছে। ঢাকায় বড় সড় বিস্ফোরণ, ঢাকার মগবাজারে বিস্ফোরণে নিহত এক। ঢাকায় বড় সড় বিস্ফোরণ, ঢাকার মগবাজারে বিস্ফোরণের ঘটনা। এখনো পর্যন্ত যে খবর, একজনের মৃত্যু হয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু সিয়াম নামে এক যুবকের, বেশ কয়েকজন জখম। ঢাকায় বড় সড় বিস্ফোরণ, ঢাকার মগবাজারে বিস্ফোরণে নিহত এক। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশে নতুন করে অশান্তি, ঢাকায় বড় সড় বিস্ফোরণ। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কখন বিস্ফোরণের ঘটনা ঘটলো, কি জানতে পারছি আমরা? দেখো, আজকে বিকেলের দিকের এই ঘটনা এবং সেই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই উত্তেজনার ছবি ওপার বাংলায়। কেননা এর মধ্যেই আমরা দেখেছি গত এক সপ্তাহের মধ্যে দীপু চন্দ্র দাসের ঘটনা ঘটেছে, তারপরে বিভিন্ন প্রথম সারির যে সংবাদ মাধ্যম বাংলাদেশের তাদের অফিসে আক্রমণের ঘটনা ঘটেছে, আর এবার একেবারে খোদ ঢাকা, রাজধানী ঢাকাতে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে মলোটভ ককটেল ছোড়ার ঘটনা। এই গোটা ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনার ছবি বাংলাদেশ জুড়ে। এবং এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে, গোটা এলাকা ইতিমধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে কর্ডন করে দেওয়া হয়েছে। যেটা পুলিশ সূত্রে খবর, যে তারা যেটা জানাচ্ছে যে ওপর থেকে মূলত 1971-এর যে মুক্তিযোদ্ধাদের একটি অ্যাসোসিয়েশন সেখানে ছিল, সেই অ্যাসোসিয়েশনকে লক্ষ্য করেই মূলত এই ককটেল বোমাটি ছোড়া হয় এবং তাতেই একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন এই গোটা ঘটনায় জখম হয়েছেন। এখনো পর্যন্ত এর পেছনে কে বা কারা রয়েছে তা নিয়ে তদন্ত করছে বাংলাদেশ পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারি এই গোটা ঘটনায় নেই। স্বভাবতই কিন্তু প্রশ্ন উঠছে, কেননা একের পর এক ঘটনা যখন বাংলাদেশে ঘটছে, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে একেবারে ব্যর্থ ইউনূস সরকার, সেই ছবি কিন্তু বারংবার সামনে এসেছে। আর আরো একটা জায়গা আশঙ্কার, যেখানে আগামীকালই খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরছেন 17 বছর পর। তার আগে এরকম বোমাবাজির ঘটনা, বিস্ফোরণের ঘটনা, খুব স্বাভাবিকভাবেই তো নিরাপত্তার চিহ্নটা কতটা ব্যর্থ ইউনূস প্রশাসন তা তো একেবারে চোখের সামনে স্পষ্ট। একেবারে তাই, কেননা তারেক রহমানের আসার আগেই বাংলাদেশের অচলাবস্থা পরিস্থিতি যে আরো একবার বিশ্বের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এই ঘটনাটা কিন্তু একেবারে স্পষ্ট। কেননা যে মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের ডাক সামনে এসেছে, সেই সময়তেই একের পর এক পরিস্থিতি সামনে তৈরি করে এই অচলাবস্থা জারি রেখে এই যাতে বাংলাদেশের এই পরিস্থিতি একেবারে আগের মতোই চলে, অর্থাৎ এই ক্ষেত্রে যাতে কোনো নির্বাচিত সরকার সে দেশের দায়িত্বে না আসে, সেই পরিস্থিতি তৈরি করার জন্যই মূলত এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে একাংশ মনে করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ঢাকার মতো শহরে যেখানে নিরাপত্তা সর্বোচ্চ, আমরাই দেখাচ্ছি যে আজকে ঢাকায় বিএনপি নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, যে জমায়েত, আগামীকাল তারেক রহমান বাংলাদেশে আসছে, যে ছবি আমরা দেখেছি, সেই জায়গায় সেই ঢাকায় মগবাজারে বড়সড় বিস্ফোরণের ঘটনা, একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন জখম। তাহলে এবার ইউনূসের কাটা কি তারেক, এই প্রশ্নই উঠলো। 17 বছর পর যখন ফিরছেন তারেক রহমান, আগামীকালই বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা তারেক, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তারেক ঘরে ফেরার খবরে এই পদ্মা পারে উচ্ছ্বাস, ঢাকায় জমায়েত বিএনপি নেতা কর্মীদের। ইউনূসের কাটা কি তারেক রহমান, 17 বছর পর ফিরছেন তারেক রহমান, আগামীকালই বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা। তার আগেই আজ ঢাকার মগবাজারে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটে গেল। এবার ইউনূসের কাটা কি তারেক? আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলছেন, তার কি ব্যাখ্যা শুনুন। তারেক যথেষ্ট জনপ্রিয়। এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াতে পারছে না, ইউনূসের কাছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যেহেতু বেগম জিয়া অসুস্থ, তাহলে তারেক রহমানই উনি ক্ষমতায় বসবেন, এইটুকুন বোঝা যায়। মৌলবাদ যেভাবে পাকিস্তানের মাধ্যম দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন, সেটাকে উনি একেবারেই অ্যাপ্রুভ করেন না বলে এটা বোঝা যাচ্ছে। উনি একটা স্লোগানও দিয়েছিলেন, বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, আমার প্রথম লক্ষ্য হচ্ছে বাংলাদেশ। এটা কিন্তু উনি বলেছেন স্বাভাবিকভাবে। পিন্ডি মানে কেউ রাওয়ালপিন্ডির কথাই বলছেন। যেভাবে ইউনিস চালিয়েছে সেভাবে চলতে চায় না। ভারত সরকার নিশ্চিত যে উনি এলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক সেভাবে খারাপ হবে না। যদি তারেক প্রধানমন্ত্রী হয়, সে স্বাভাবিকভাবে এমন একজন মানুষকে চাইবে যে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষ, যাকে নিয়ন্ত্রণ করা যাবে। ইমিগ্রেশন অত বড়